আলুর ব্যাপারে আছে, দেখেন যে পেঁয়াজের যে দামটা, তাকে একটা নাম দিয়েছি অলরেডি, আলু উপদেষ্টা। সে হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আলু খায়। লবণ কম হয়েছে, কার বেতন কম হয়েছে, কার আপনার দায়িত্ব, মূল দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। থানাগুলো লুট হয়েছে, এখনো অনেক অস্ত্র উদ্ধার হয়নি। সেই ক্ষেত্রে নির্বাচনে আমি এইটা বলবো না, আমি এখন বলবো যে দেখেন যে পেঁয়াজের যে দামটা, একদিনে পেঁয়াজের দাম 35 টাকা বেড়ে গেল, এটা কিভাবে সম্ভব? আচ্ছা, এখানে স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা এটা মূলত প্রতীকী একটা প্রোগ্রাম পালন করেছি। আমরা এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত রিস্ক করতে চাচ্ছি, তাকে জানাতে চাচ্ছি যে আপনি অন্তত আপনার এই অপদার্থ কর্মকাণ্ডগুলো বাদ দিন। আমরা মূলত তাকে একটা নাম দিয়েছি অলরেডি, আলু উপদেষ্টা। সে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আলু খায়, তারপর লবণ চা খায়। এগুলো মানুষের সামনে ভালোভাবে রিপ্রেজেন্ট হয় না, এগুলো মানুষ খারাপভাবে নেয়। আপনি একজন উপদেষ্টা, আপনাকে সেই কোয়ালিটি ধরে রাখতে হবে। আপনি একটা পদে বসেছেন, আপনাকে তো ওই বাংলাদেশে খ্যাতের মতো বেরোনো যাবে না। একটা খ্যাত যেভাবে বের হয়, আপনি ওয়ানগাম সেভাবে বের হচ্ছে। আপনাকে সাংবাদিকরা প্রশ্ন করে, সাংবাদিকরা আপনাকে আইন শৃঙ্খলা প্রশ্ন করে, আপনি উল্টা উত্তর দেন আমি এখানে আসিনি, আমি আসছি এখানে এটা নিয়ে। আরে ভাই, আপনি স্বরাষ্ট্র, আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর জবাব দিয়ে করতে আপনি বাধ্য থাকবেন। আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য সর্বোচ্চ 24 ঘন্টা আপনি সজাগ থাকবেন। তা নয় আপনি আলু চাখান, এই চাখান, ওগুলোর উত্তর দিতে পারেন যেখানে আলুর টেস্ট কেমন হয়েছে, লবণের টেস্ট কেমন, লবণ কম হয়েছে, কার বেতন কম হয়েছে, কার, এগুলো আপনি করেছেন। আপনি আসলে আপনার দায়িত্ব, মূল দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া। আপনি যতদিন ইন্টারভিউ আছে ততদিন আমাদের সাধারণ জনগণ নিরাপত্তা। ডাকসু নির্বাচনের পর ঢাকা প্রশাসনটা একটু হলো স্টেবল হয়েছে। আমরা এখানে হাঁটার সময় ফ্রিডম ভাবে নিরাপত্তা একটু বলতে, তাও দেখবেন মাঝে মাঝে ককটেল বিস্ফোরণ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাই আমার নিরাপত্তা কোথায় ভাই? আমাদের নিরাপত্তা কে দেবে? আমাদের তো এরকম টাকা করি নাই যে আমরা পালাই যাবো, আপনার নির্বাচন শেষে আমরা ভারতে পালাই গেলাম। আমরা তো পালাবো না, আমরা দেশের জন্য আছি, রাজপথে মরবো। এইগুলো জীবন না নিয়ে দেশের জন্য, দেশের মানুষের জন্য মরাটা ভালো। দেশের মানুষ আপনার নাম স্মরণে রাখবে, বাট আলটিমেটলি আপনি এই যে চাটুকারিতা করে দেখেন, আপনি চলে যান, মানুষ আপনাকে গালি দিবে। আপনাকে স্মরণে রাখবেন, আপনি দেশের মানুষের পাশে থাকেন, মানুষ আপনাকে আজীবন স্মরণে রাখবে।